দেখুন, আমরা অনেক কিছু চাইতে পারি, কিন্তু চাইলেই তো হয় না। আমাদের ম্যাচিওর ডিসিশন নিতে হয়, ইন্টেলেকচুয়াল ডিসিশন নিতে হয়। ইমোশনটা ভালো, কিন্তু ইমোশনের সাথে ইন্টেলেকচুয়ালিটিটাও ইম্পর্টেন্ট, তাই না? দুটোই আমাদের দিয়েছে ঈশ্বর। হার্ট এবং ব্রেন, হৃদয় এবং মস্তিষ্ক, দুটোর মধ্যে ব্যালেন্স আসলেই তবেই আমরা একটা কিছু প্রাপ্তি হয়। যা কিছু আপনি প্রাপ্তি করতে চাইছেন, সেটা কোনো ব্যক্তি হতে পারে কিংবা বস্তু হতে পারে। সেই প্রাপ্তির যোগ্য যদি আপনি হন, অবশ্যই আপনি সেই প্রাপ্তি লাভ করবেন, আপনার জীবনে সেই প্রাপ্তি আসবে। এখন আপনি প্রশ্ন করতে পারেন নিজেকে, কেন প্রশ্ন করবেন? যেহেতু এই কার্ডটা দেখাচ্ছে আপনাকে, এইখানে শো করছে যে আপনার ডিসিশন যথেষ্ট ম্যাচিওর নয়, যথেষ্ট ইন্টেলেকচুয়াল নয়। আপনার মধ্যে কিন্তু খুব এনার্জি আছে, ইউথফুল এনার্জি আছে আপনার মধ্যে, কিন্তু ডিসিশন মেকিংয়ে কোথাও আপনাকে রেকটিফিকেশনের প্রয়োজন আছে। এই ডিসিশন মেকিংটা কী করে আসবে আপনার? তার জন্য আপনাকে নিজের সাথে কথা বলতে হবে যে আমি, মনে করুন আপনি আইফোন চান, তাহলে আপনাকে এটা বলতে হবে যে, নিজেকে বলতে হবে যে আমার কাছে যদি আইফোন থাকতো, তাহলে আমি কেমন আচরণ করতাম, এবং ভিতর থেকে আসবে, আপনার কথা বেরিয়ে আসবে। সেই অনুযায়ী আচরণ করতে হবে। আচরণের মধ্যে পরিবর্তন না আনলে জীবনে পরিবর্তন আসে না। একটা বিখ্যাত কথা আছে যে প্রত্যেকটি মানুষ আমরা ব্যক্তিগত জীবনে পরিবর্তন চাই, কিন্তু মানুষের ব্যক্তিত্বে পরিবর্তন না আসলে ব্যক্তিগত জীবনে পরিবর্তন আসে না। এখন ব্যক্তিত্বে পরিবর্তন আসবে কি করে? যখন আমাদের আচরণে পরিবর্তন আসবে। তাই আচরণের মধ্যে পরিবর্তন আনুন, খুব ইম্পর্টেন্ট। কি করে আনবেন? ওই বললাম, যদি কোনো ব্যক্তিকে পেতে চান, তাহলে সেই মানুষটাকে যখন আমি পাবো, তখন আমার আচরণ কেমন হবে, তখন সেই অনুযায়ী আচরণ করুন। দেখবেন আপনার ডিসিশন ম্যাচিওর হবে, আপনার ভিতর থেকে বুদ্ধি খুলে যাবে, আপনি দেখতে পারবেন যে আপনার ভুল ত্রুটিগুলো ঠিক কোথায় হচ্ছে, আপনি সচেতন হবেন। জয় হরগৌরী।